যুদ্ধ করছেন, মুক্তিযুদ্ধ কি হয়েছে? কি করছেন আপনারা মুক্তিযুদ্ধ করে? হোয়াট হ্যাভ ইউ ডান? হোয়াট হ্যাভ ইউ অ্যাচিভড? মুক্তিযুদ্ধ দিন রাত চিৎকার করেন মুক্তিযুদ্ধ, বাট হোয়াট হ্যাভ ইউ ডান? হোয়াট হ্যাভ ইউ গিভেন টু দ্য নেশন? হোয়াট হ্যাভ ইউ প্রডিউস ফর দ্য নেশন? কি দিচ্ছেন জাতিকে? 52 বছর পরে ফাজলামি করেন, ইয়ারকি মারেন, তামাশা করেন। কি দিচ্ছেন জাতিকে? বলেন আপনার মুক্তিযুদ্ধ করে কি জাতির জন্য কি আনছেন? কি নিয়ে আসছেন যুদ্ধ করে? একটা ওয়েলফেয়ার স্টেট, একটা ভিক্ষুকের রাষ্ট্র, একটা কুলি মজুরের রাষ্ট্র, দিন মজুরের রাষ্ট্র, গার্মেন্টস মেকার রাষ্ট্র, দর্জি, সেলাই, খলিফা, কোটি কোটি মানুষ তারা মজুর খাটে, কোটি কোটি মানুষ দিন মজুর, গরিব মিসকিন ভিক্ষুক ফকির, কোটি ফিউচার নাই, রিক্সাওয়ালা, কোটি কোটি মানুষ তার দিন রাত রিক্সাওয়ালা, জীবনে ঘানিটা রিক্সাতে, কোটি কোটি মানুষ তারা বস্তিবাসী। এইটাই মুক্তিযুদ্ধের অবদান। ফাজলামি করেন, ইয়ারকি মারেন, তামাশা করেন মানুষের জীবনের সঙ্গে। এটি কোনো দেশ? এটি কোনো স্বাধীন? এটি কোনো মুক্তি? এটি কোনো ফ্রিডম? এটি কোনো ইকোনমি? এটি কোনো অর্থনৈতিক স্বাধীনতা? কোটি কোটি দিন মজুর, কোটি কোটি ভিক্ষুক, কোটি কোটি মানুষ তাদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, জীবন নাই, জীবিকা নাই। আপনারা মুক্তিযুদ্ধ করছেন, লিবারেশন ওয়ার, ফাজলামির জায়গা পান না। 18 কোটি মানুষ, কি অবস্থা তাদের? টিসিবির লাইন, ভাতা, বস্তি, রিক্সা, কুলি মজুর, মাটি কাটা, নির্মাণ শ্রমিক, রেমিটেন্স মেকার, দর্জি। 1 কোটি মানুষ জামা সেলাই করে, 1 কোটি মানুষ পশ্চিমাদের জন্য সেলাই করে প্যান্ট শার্ট, লুঙ্গি, জাঙ্গিয়া। It's disgusting. It's disgusting to think what have we done মুক্তির নামে। এটা কেন করছেন আপনারা এত বড় অন্যায়? কেন করলেন আপনারা 71 এ সেপারেশন? He could have waited a few more years. কি হয়তো? ফাজলামি খালি, মহব্বত অশুদ্ধ হইতো ওয়েট করলে পরে। এটা কেন করছিল 71 এ? করে কি করছেন? এত বড় যুদ্ধ চাপাই দিয়ে কি করছেন? কি আনছেন? ইকোনমিক ফ্রিডম? ইজ ইকোনমিক ফ্রিডম? এর অর্থনৈতিক মুক্তি, এর টাকার মুক্তি, এর কোন জীবন জীবিকা হইল? যখন মানুষ খালি কুলি কামলা, মজুর, দিন মজুর, নির্মাণ শ্রমিক, রিক্সা। কি অবস্থা আমাদের দেশের? ঘরে ঘরে খালি মজুর, ঘরে ঘরে কুলি, ঘরে ঘরে দর্জি, ঘরে ঘরে সেলাই করে, ঘরে ঘরে মানুষ দুর্ভিক্ষ, অনাহার, মঙ্গা লেগেই থাকে সারা বছর, 52 বছর। Just look at the economy, look at the bank, look at the stock market, look at the GDP, look at the reserve, look at the import, export, industrialization. কি অবস্থা করছেন দেশের আপনারা? লন্ড ভন্ড করছেন, লঙ্কা কাণ্ড করছেন মুক্তিযুদ্ধের নামে, স্বাধীনের নামে, টাকার মুক্তির নামে। কে বলছে আপনাদেরকে এটা করতে? কেন করতে গেলে মুক্তিযুদ্ধ? মাসে খাওয়া নাই, পড়া নাই, টিসিবির লাইন, ভাতার লাইন, ওয়েলফেয়ার স্টেট, ভিক্ষুকের রাজ্য, ভিক্ষুকের রাষ্ট্র, ঘরে ঘরে হাত পাতা, ঘরে ঘরে অনাহারি অর্ধারি। এত বস্তি কেন? এত কুলি কেন? এত রিক্সাওয়ালা কেন? এত মজুর কেন? এত দর্জি কেন? এত গার্মেন্টস কেন? এত এই সমস্ত রেমিটেন্স মেকার কেন?
আমি জবাব চাই আপনাদের কাছে, যে দিন রাত গর্ব করেন, টেলিভিশনে বসে বক্তৃতা করেন, আমরা যুদ্ধ করছি, আমরা বীর, আমরা মুক্তিযোদ্ধা। আমি সবার কাছে জবাব চাই, যুদ্ধ করে আপনি কি দিচ্ছেন আমাদেরকে? কি আন্ডা দিচ্ছেন, কি ঘোড়া দিচ্ছেন, কি খাসি দিচ্ছেন, কি আনছেন মানুষের জন্য? কোটি কোটি মানুষ, তার দিন মজুর, তারা কৃষক। ইয়ার কি মারার জায়গা পান না? যুদ্ধ করছে কৃষক বানানোর জন্য। কেন কৃষি কাজ করবে? কেন ইঞ্চি ইঞ্চি কৃষি কাজ করবে? খালি থাকতে পারবে না? উঠানে কৃষক, ধান বুনো উঠানে, ধান বুনো বাগানে, ধান বুনো ছাদে, ধান বুনো লিভিং রুমে, ধান বুনো বেডরুমে, ধান বুনো তোমার ড্রয়িং রুমে। 1 ইঞ্চি খালি থাকতে পারবে না? 1 ইঞ্চি মাটি খালি? ইয়ার কি ফাজলামি করে এই মহিলা? এটা ফাজিল মহিলা। 1 ইঞ্চি খালি রাখবা না? 52 বছর পরে আমি বলতেছি, যত ফাজিল সব টেলিভিশন চিৎকার করে আমরা বীর, আমরা বীরের জাতি, আমরা বীর, আমরা এই করছি সেই করছি, যুদ্ধ করছি বন্দুক হাতে। কিন্তু করছে তো যুদ্ধ। যুদ্ধে বানাইছেন কি? একটা ওয়েলফেয়ার স্টেট, টিসিবি লাইন, একটা ভাতাখোর মানুষ, ঘরে ঘরে ভিক্ষুক, ঘরে ঘরে বস্তি, ঘরে ঘরে অভাব, ঘরে ঘরে রোগ, ঘরে ঘরে শোক, ঘরে ঘরে এতিম। এর কি মাসে লাইফ বলে কিছু নাই, ফিউচার বলে কিছু নাই, কোন ইনকাম নাই, কোন জব নাই, কোন ইন্ডাস্ট্রিজ নাই, কোন জিডিপি নাই, কোন রিজার্ভ নাই, খালি লোন আর লোন আর লোন। রিজার্ভে একটা পয়সা নাই, একটা পয়সা রিজার্ভে নাই। ইটস সো ডেঞ্জারাস। নো ইনকাম, নো সেভিংস, নো ইন্ডাস্ট্রিজ, নো জিডিপি। লোন করে বসেছে 110 বিলিয়ন। হুইজ গোইং টু পে ফর ইট? ওর বাপ পে করবে না ওর মা পে করবে না ওর ভাই পে করবে? পেটা করবে কে? এই লোন কে বলছে আপনাদেরকে মুক্তিযুদ্ধ করতে? এরকম রাষ্ট্র বানানোর জন্য খালি দুর্ভিক্ষ, খালি খরা, খালি মঙ্গা, খালি ইনফ্লেশন, খালি দ্রব্যমূল্যে হাহাকার। টাকার দাম নেই, টাকার দাম পানি, টাকার দাম একদম পুরোপুরি গার্বেজ হয়ে গেছে, টাকা ট্রাশ হয়ে গেছে। টাকা দিয়ে কিছুই করা যায় না, বিকজ ইট হ্যাজ নো ভ্যালু, লস্ট অল দ্য ভ্যালুস। টাকা বাই ইট ডাজন্ট বাই এনিথিং। টাকা গিভ ইউ নো ফুড, নাথিং। এই যে আপনার গরিব মানুষগুলো এখন রিক্সাওয়ালাগুলা পুরো শরীর ভিজা, এই রিক্সাওয়ালা বানানোর জন্য মুক্তিযুদ্ধ করছেন, কুলি বানানোর জন্য মুক্তিযুদ্ধ করছেন, কৃষক বানানোর মুক্তিযুদ্ধ করছেন, দর্জির জন্য মুক্তিযুদ্ধ করছেন, রেমিটেন্সের মুক্তিযুদ্ধ করছেন। চাকরি কই? টাকা কই? গাড়ি বাড়ি মার্সিডিস কই? কোথায় গাড়ি বাড়ি মার্সিডিস? কোথায় ব্যাংক ব্যালেন্স? কোথায় জব? কোথায় ইন্ডাস্ট্রিজ? ফাজিল সব। 1 ইঞ্চি খালি থাকবে না মাটি। হোয়াট ডু ইউ মিন 1 ইঞ্চি খালি থাকবে না? হোয়াট শি মিন 1 ইঞ্চি খালি থাকবে না মাটি? সবাই কৃষি কাজ করবে? ওরে বলেন ধান বুনতে, ধান ও বুনুক, আমরা কৃষি কাজ করবো না। আমাদের চাই গাড়ি বাড়ি মার্সিডিস, ব্যাংক ব্যালেন্স, $1,000,000, কোটি কোটি টাকা। কে বলছে আমরা দুবাই হইতে পারতাম না? কে বলছে আপনাদেরকে আমরা দুবাইয়ের মতো পারতাম না? কে বলছে আপনাদের দুবাইয়ের মতো অর্থনীতি পাইতাম না? আরে পারতাম না। কে বলছে? কে বলছে আপনাদেরকে ঘরে ঘরে কৃষি কাজ করতে? ওই বদমাস মহিলা যে বলে আপনি কৃষক, কে বলছে? আমাদের কৃষক হইতে হবে, মজুর হইতে হবে। কে বলছে আপনাদেরকে আমরা কাতারের মতো, ভিয়েতনামের মতো, দুবাইয়ের মতো আমরা পারতাম না? অবশ্যই পারতাম, অ্যাবসলিউটলি পারতাম, 100% পারতাম, গ্যারান্টি আমরা পারতাম। বিকজ উই হ্যাড দ্য পটেনশিয়াল, উই হ্যাড এভরিথিং টু মেক আস লাইক এ দুবাই, have everything to make us like Qatar.
আমাদের ব্রেন ছিল, আমাদের ট্যালেন্ট ছিল, আমাদের মাসেল পাওয়ার ছিল, আমাদের ম্যান পাওয়ার ছিল, আমাদের সমুদ্র ছিল, তেল ছিল, গ্যাস ছিল, সোনা রূপা সব ছিল, মাটির তলে, সমুদ্রের তলে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। কিন্তু আমরা বলদ গুলাকে বসাই ক্ষমতায়। বলদ থাকলে কেমন হবে বলেন? বলদ দিয়ে আপনি রকেট চালাতে পারবেন না। বলদের রকেট চালায় না, বলদ কখন রকেট চালাতে পারে না, এন্ড দ্যাটস দ্য প্রবলেম।